রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকটে দেখা দিয়েছে। গ্যাস না পাওয়ায় ক্ষোভ জানিয়েছে গ্রাহকেরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি সাজিদ আরাফাতের সঙ্গে। সাজিদ, গত কয়েকদিন ধরে পাম্পের সামনে দীর্ঘ লাইন দেখেছি সিএনজি চালিত যানবাহনের। আজকে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আজকে সরবরাহ একেবারে নেই কিছু ফিলিং স্টেশনে। এখন কি চিত্র দেখছেন আপনি আমাদেরকে জানাবেন? আমরা সকাল থেকে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলাম। এই মুহূর্তে আমরা রয়েছি তেজগাঁওয়ের একটি ফিলিং স্টেশনে। এখানে গ্যাস সরবরাহ করা হচ্ছে, তবে দীর্ঘ লাইন রয়েছে। একটি তথ্য জানিয়ে রাখি, আপনি যেটি বলছিলেন যে গেল কয়েকদিন ধরে যে গ্যাসের সংকট চলছে, সেটি শুধু রাজধানী না, সারা দেশেই চলছে। গেল 21 জুলাই কক্সবাজারের মহেশখালীতে যে এলএনজি ভাসমান এলএনজি যে রয়েছে টার্মিনাল, সেখানে একটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর থেকেই জাতীয় গ্রিডে 450 যে ঘনমিটার পর্যন্ত যে দৈনিক চাহিদার, সেখানে সংকট দেখা দিয়েছে আমরা দেখছি। এবং সেই সংকটের ফলেই কিন্তু তারই প্রভাব পড়েছে আমাদের রাজধানীতেও। বিশেষ করে সিএনজি স্টেশনগুলোতে আমরা দেখছি যে প্রাইভেট কারের যে লম্বা সারি গ্যাস নেওয়ার জন্য, সেটি আমরা দেখতে পাচ্ছি। আজকে শুক্রবার ছুটির দিনেও কিন্তু অনেকে এখানে গাড়ি নিয়ে এসেছেন। যাদের অফিস নেই কিংবা যাদের অন্যান্য ব্যস্ততা নেই, তারা এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন আমরা দেখছি। আমরা কথা বলেছি তাদের সাথে, তারা যেটি বলছিলেন যে প্রায় একজন 2 ঘন্টা 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন সকাল থেকে। এবং যে পর্যাপ্ত যে গ্যাস পাওয়ার যে আকাঙ্ক্ষা বা তাদের, সেটি কিন্তু তারা পাচ্ছেন না। সিএনজি চালক যারা রয়েছেন, তারা আগে যেখানে 200 থেকে 250 টাকার গ্যাস নিতে পারতেন, তারা এখন আজকে অনেকেই 50 টাকা, 60 টাকা, 70 টাকার গ্যাস নিতে পারছেন, এবং সেটি তাদের সারাদিনের জন্য পর্যাপ্ত নয় বলে তারা বলছেন। এবং তাদের মধ্যে একটি ক্ষোভ দেখা দিয়েছে যে কবে এই সমস্যার সমাধান হবে। প্রায় 21 তারিখ থেকে আজকে এখনও কিন্তু বেশ কয়েকদিন চলে গেল, তবে যে এলএনজির যেখানে সমস্যা হয়েছে, সেই সংকট কাটানোর জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে, সেখানেও কাজ চলছে সমাধানের জন্য। তবে সেটি কবে সমাধান হবে সেটি আসলে বলা মুশকিল। আমরা দেখানোর চেষ্টা করছি যে দীর্ঘ লাইন তেজগাঁওয়ের যে আমরা গ্যাস ফিলিং স্টেশনের গ্যাস পাম্পটিতে রয়েছি, সেই গ্যাস পাম্পের বাইরের যে সড়ক, সেই সড়ক ধরে আমরা দেখছি যে শত শত গাড়ি এখানে একদম দীর্ঘ লাইন দেখছি আমরা প্রাইভেট কারের, যেগুলো গ্যাস চালিত। এছাড়াও আমরা সিএনজি চালক যারা রয়েছে তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছেন যে তাদের এই গ্যাস নিতে গিয়ে কিন্তু দিনের অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে, এবং তারা কাঙ্ক্ষিত যে আয় রোজগার, তারা আগে যেভাবে আয় রোজগার করতেন, যেভাবে ভাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারতেন, সেটি তারা পাচ্ছেন না। দিনের বেশিরভাগ সময় প্রায় 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত এই গ্যাস পাম্পের সামনেই তাদেরকে কাটাতে হচ্ছে। আর এটির কারণেই কিন্তু তারা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন এবং হতাশা আমরা তাদের মধ্যে দেখেছি। এছাড়াও শুধু ফিলিং স্টেশন নয়, বাসাবাড়ির আবাসিক গ্যাস যে জায়গাটি, সেখানেও সংকট দেখা দিয়েছে, যার ফলে গৃহস্থলে যে রান্নাবান্নার কাজ, সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে। তো ফিলিং স্টেশন থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে চলছে তীব্র গ্যাস সংকট। ফিলিং স্টেশনগুলোর সার্বিক অবস্থা জানাচ্ছিলেন সাজিদ আরাফাত। জানবো রাজধানীর বাহিরের অবস্থা। চাপ কম থাকায় ময়মনসিংহের বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। এদিকে গ্যাস নিতে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে গাড়ির চাপ, কোনোটি বন্ধ হয়ে খালি পড়ে আছে। এছাড়া গ্যাস সংকটে প্রভাব পড়ছে শিল্প খাতেও, যাত্রী থেকে শুরু করে চরম বিপাকে চালকরা। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে তাও বলতে পারছেন না তিতাস কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, আজকে পরিস্থিতি কেমন? স্টেশন মালিকরা কি বলছেন? আমরা শুনছিলাম আমাদের ঢাকার সহকর্মী সাজিদ আরাফাতের কথা। সেখানে যে পরিস্থিতি, একেবারে একই পরিস্থিতি, এবং তার চেয়ে আরও ভয়াবহ, যেহেতু ময়মনসিংহ বিভাগীয় শহর। এখানে 6টি সিএনজি, এই শহরে 6টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র একটি সিএনজি ফিলিং স্টেশন চালু রয়েছে, আর 5টি এই মুহূর্তে একেবারে বন্ধ, শূন্য হয়ে পড়ে আছে। এবং এই সিএনজি স্টেশনটি, যেটা আমরা আগের সংযোগে বলছিলাম যে 2-3 ঘন্টা পর পর 20-25 মিনিটের জন্য সেটি এই চাপ আসে, এবং সেই চাপ বড়জোর 50 থেকে 60 টাকা 80 টাকা। আমরা দেখতে পাচ্ছি চালকরা দাঁড়িয়ে রয়েছেন। আজকে শুক্রবার যেহেতু প্রচুর যাত্রীদেরও সমাগম দেখছি। বিভিন্ন আনুষ্ঠানিকতা, বিভিন্ন জেলা শহরে, উপজেলা শহরে যাওয়ার জন্য ব্যক্তিগত প্রাইভেট কার সিএনজি নিয়ে তারা, যেহেতু বিভাগীয় শহর
ছাড়াচ্ছিলেন সেই মুহূর্তে কিন্তু গ্যাস নিয়ে সংকটে বন্ধ হয়ে যায় তাদের পরিবহনগুলো এবং গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা আমরা দেখতে পাচ্ছি এবং মেশিনগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে, গ্যাসের চাপ কমে গেছে এবং দীর্ঘ বিশেষ করে সবচেয়ে বেশি যেটা দেখতে পাচ্ছি সিএনজি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে সেই রিক্সা চালক থেকে শুরু করে অটোরিকশাগুলো অপেক্ষা করছে। যারা খুব ভাগ্য ভালো হচ্ছে একটু আগের দিকে থাকছে তারা হয়তো 50 থেকে 60 টাকার 80 টাকার গ্যাস পাচ্ছেন, সেটি দিয়ে একটি বা দুটো টিপ তারা মারতে পারছেন এবং যার ফলে দেখা গেছে যে হয়তো 200-300 টাকা হচ্ছে, কিন্তু এতে আসলে তারা খুবই দুর্বিষহ জীবনযাপন করছেন। অন্যদিকে ব্যক্তিগত প্রাইভেট কার মাইক্রো নিয়ে যারা বিভিন্ন যাত্রী পরিবহনের জন্য এসেছিলেন সেই যাত্রীদের কিন্তু শিশু থেকে শুরু করে নারীদেরও আমরা দেখতে পেরেছি যে এই গরমের মধ্যে দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং কখন গ্যাস পাবে সেটি কিন্তু নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। আমরা জানি যে মহেশখালীতে এলএনজির যে ডিপো রয়েছে সেখানে কারিগরি ত্রুটির কারণে কিন্তু এই গ্যাসের যে চাপ সেটি অনেকটা কমে গেছে, সারা দেশে এই দুর্ভোগটি পোহাচ্ছে এবং এটির জন্য তারা তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন, একটি নোটিশও তারা ঝুলিয়ে দিয়েছেন, কিন্তু কবে নাগাদ এটি ঠিক হবে সেটি কিন্তু এখন পর্যন্ত বিস্তারিত কিছুই বলা যাচ্ছে না এবং পাম্প কর্তৃপক্ষরাও তারাও বলছেন, তারা এই যে চালক যারা রয়েছেন তারাও যেটা বলছেন যে তারা একটি নির্দিষ্ট সমাধান দ্রুত সময়ের মধ্যে এর একটি সমাধান চান এবং যাত্রী পারাপারে কিন্তু দ্বিগুণ ভাড়াও গুনতে হচ্ছে বিভিন্ন উপজেলা জেলা শহরে যাওয়ার জন্য। অন্যদিকে ভালুকা শ্রীপুরের পর থেকে স্কয়ার মাস্টারবাড়ি ভালুকা এই অঞ্চলগুলোতে ওষুধ কারখানা রয়েছে, পোশাক কারখানা রয়েছে, বিভিন্ন শিল্প কারখানাগুলো তৈরি হয়েছে, সেখানে তীব্র গ্যাস সংকট থাকার কারণে কারখানার যে উৎপাদন সেটি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সুতরাং এই যে পরিস্থিতিতে আসলে বিভাগের পুরো গ্যাসের অবস্থায় কিন্তু এক বিপর্যস্ত অবস্থায় রয়েছে এবং যেটা আগেও বলছিলাম সবচেয়ে বেশি বিপাকে রয়েছে যারা সিএনজি চালিত অটোরিকশা চালক যারা রয়েছেন তাদের পরিবার নিয়ে তারা বিপাকে রয়েছেন, মহাজনের জমা খরচ নিয়ে বিপাকে রয়েছে, সব মিলিয়ে একটা বিপর্যস্ত অবস্থা কিন্তু চলছে ইশতিয়াক ময়মনসিংহে এই সিএনজি গ্যাস নিয়ে। এই ছিল সবশেষ। ময়মনসিংহ ফিলিং স্টেশনগুলোর সার্বিক অবস্থা জানাচ্ছিলেন ইমতিয়াজ আহমেদ।